আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করার পরে আবার মৃত্যু দেন কেন? একবার সরাসরি আল্লাহ তাআলার কাছে হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি মানুষকে সৃষ্টি করার পরে আবার মৃত্যু দেন কেন? আল্লাহু আকবার। এই প্রশ্নে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এমন ভাবে উত্তর দিলেন যা পুরো বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ শিক্ষা। বর্তমান জামানায় অনেক সংশয়বাদী এবং নাস্তিকেরা এই ধরনের প্রশ্ন করে থাকেন। তারা বলেন, সৃষ্টি করার পরে যদি আবার মেরে ফেলা হয় তাহলে আদৌ কি কোনো দরকার ছিল সৃষ্টি করার? এমন প্রশ্ন করে নাস্তিকরা নিজেদেরকে বড় মহান মনে করেন, কিন্তু এর উত্তর আল্লাহ পাক আরো 3000 বছর পূর্বে মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সরাসরি উহুদ পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে করা জগৎ বিখ্যাত 4টি প্রশ্ন এবং আল্লাহ পাকের উত্তর আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি। 1 নাম্বার প্রশ্ন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি তো অনেক ভালোবেসে দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করেছেন, তাহলে কেন এদেরকে আবার মৃত্যু দেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফসল ফলানোর আদেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। তিনি গম ফলালেন এবং প্রচুর ফলন হলো। কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন সেই ফসল থেকে দানা বের করলেন, খোসাগুলোকে আলাদা করে নিলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি তো নিজ হাতে মাটিতে ফসলগুলো রোপণ করলে, কেন ফসলগুলোকে কেটে ফেলছো? ফসল যখন কাটছো তবে কেন এখন আবার ফসলের খোসার ফসলগুলো আলাদা করছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে মহান প্রভু, আমি যদি পেকে যাওয়া ফসলগুলো সঠিক সময়ে না কাটি তাহলে এর থেকে আমি দানা বের করব কিভাবে? আর খোসা থেকে গম না বের করলে আমি দুটো তো একসাথে খেতে পারবো না, এগুলোকে আলাদা করতেই হবে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমাকে এই পদ্ধতি কে শিখিয়েছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তো সবকিছুই আপনার কাছ থেকে শিখি। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তাহলে চিন্তা করো, তোমার পালনকর্তা কেন এই পদ্ধতি ব্যবহার করবে না যা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে? দেখো, আমি মানুষ সৃষ্টি করি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি কার রূহ কেমন। উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, রূহ কি সবার এক হয় না? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারোর রূহ পবিত্র হয়, আবার কেউ তার রূহকে পুরোহিত করে ফেলেছে। মৃত্যুর পরে এই রূহ দেখে আমি জান্নাত জাহান্নাম পূর্ণ করব। তুমি যেমন গম থেকে ফল এবং ভুসি আলাদা করো, একইভাবে আমি অপবিত্র রূহগুলোকে পবিত্র রূহ থেকে আলাদা করে ফেলবো। আর তুমি যখন সুনির্দিষ্ট সময়ে ফসল কেটে ঘরে আনো, একইভাবে জন্মের পরে মৃত্যু দিয়ে নির্দিষ্ট একটি সময়ে আমিও বান্দাদেরকে আমার কাছে ডেকে আনি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটা ন্যায়পরায়ণ, আদম সন্তানের পুরস্কার পাওয়ার একটা মাধ্যম এবং বদকার ও পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার একমাত্র পন্থা। এই একই ধরনের কথা আল্লাহ পাক কুরআনেও বলেছেন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন,